বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি। বাংলাদেশ শ্রমশক্তি জরিপ 2022 BBS এর তথ্য মতে মোট জনশক্তির 45.4% কৃষিতে নিয়োজিত আছেন। দেশের জিডিপিতে কৃষিখাতের অবদান 11.38%, 2022-23 অর্থবছর BBS 2024। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য। দেশের মোট শ্রমশক্তির প্রায় 62% প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। দেশের সীমিত কৃষি জমির সর্বোত্তম ব্যবহার করে মশলা ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি, উন্নত কৃষি ব্যবস্থাপনার জনপ্রিয়করণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধন করার প্রচেষ্টা চলমান রয়েছে। দেশের ক্রমহ্রাসমান আবাদি জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং মশলা ও তেল জাতীয় ফসলের চাহিদা পূরণের লক্ষ্যে ইমপ্রুভমেন্ট অফ রুরাল এগ্রিকালচারাল টেকনোলজি এক্সটেনশন সিস্টেম ইন এশিয়া রেটস নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি BARC-এর সমন্বয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে টাঙ্গাইল জেলার ধনবাড়ী এবং ঘাটাইল উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বাড়ি কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল 5টি ফসলের জাত, যেমন বাড়ি পেঁয়াজ 6, বাড়ি মরিচ 2, বাড়ি রসুন 2, বাড়ি হলুদ 4, বাড়ি সরিষা 18 এবং উৎপাদনের বিভিন্ন কলাকৌশল সহ অন্যান্য কৃষি প্রযুক্তি কৃষক পর্যায়ে হস্তান্তরের মাধ্যমে ফলন বৃদ্ধি করা। এই প্রকল্পের মাধ্যমে আমরা সবাই জানি যে আমাদের দেশে মশলা ফসলের একটা বিরাট ঘাটতি রয়ে গেছে। তো এই মশলা ফসলের আমাদের যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকাল সম্পন্ন যে জাতগুলো রয়েছে, সেই জাতগুলো আমরা যদি কৃষক পর্যায়ে সম্প্রসারণ করতে পারি তাহলে আমাদের এই মশলা ফসলের উৎপাদন কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং এই এলাকায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা জাতীয় উৎপাদনেও ভূমিকা রাখতে পারবো আশা করছি। রেটস প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য কৃষি সম্প্রসারণ পরিষেবার উন্নয়নে কৃষি সম্প্রসারণ ব্যবস্থা এবং এই ব্যবস্থার সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করা। কোরিয়ার কৃষি সম্প্রসারণ মডেল বিস্তারের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং সহযোগিতার ভিত্তি প্রতিষ্ঠা করা। রেটস প্রকল্পের নির্দিষ্ট উদ্দেশ্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত এবং স্মার্ট ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে পেঁয়াজ, মরিচ, রসুন, হলুদ এবং সরিষার ফলন বৃদ্ধি করা ও এর সম্প্রসারণে সহায়তা প্রদান করা। টেকসই উন্নয়নের জন্য গবেষণালব্ধ ফলন ও কৃষকের মাঠের ফলনের পার্থক্যের কারণ উদ্ঘাটন করা। মশলা ও তেল বীজ উৎপাদনে পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ এবং সরিষা সম্প্রসারণ, পেশাদার এবং কৃষকদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করা। বিদ্যমান সম্প্রসারণ ব্যবস্থার উন্নতির সাথে সাথে গবেষণা সম্প্রসারণ, কৃষকের মধ্যে বিদ্যমান যোগসূত্রকে শক্তিশালী করা। FRC রেটস প্রকল্পের আওতায় আমরা কাজ করছি তেল ও মশলা জাতীয় ফসল নিয়ে, যেন আমাদের কৃষক ভাইদের এবং স্থানীয় সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সাথে এই তেল ফসল এবং মশলা ফসলে গবেষণায় উদ্ভাবিত জাতগুলো যেগুলো রয়েছে সেগুলোর ফলন পার্থক্য কেন কৃষকের মাঠের থেকে আলাদা হয়ে থাকে, কেন গবেষণায় আমরা উৎপাদন বেশি পাই এবং কৃষকের মাঠে কেন ফলন কম পাচ্ছি, সেইটা আমরা এই প্রকল্পের মাধ্যমে অনুধাবন করতে চাই। এবং আমরা আরও দেখতে চাই আমাদের যে কৃষি সম্প্রসারণ সেবা রয়েছে মাঠ পর্যায়ে, সেটাকে আরও কিভাবে শক্তিশালী করা যায়। এই প্রকল্পের মেয়াদকাল ডিসেম্বর 2022 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত। FRC রেটস প্রজেক্টের আওতায় আমরা 5টি প্রদর্শনী এবং 5 জন কৃষককে বীজ সহায়তা দিয়েছিলাম। এক্ষেত্রে আমরা বাড়ি পেঁয়াজ 6 এবং বাড়ি পেঁয়াজ 4 দুইটা জাত আমরা দিয়েছি। দুইটা জাতই হচ্ছে এলাকার জন্য উপযোগী। আমরা যদি কৃষকদের সময় মতো বীজ এবং অন্যান্য উপকরণ সহায়তা দিতে পারি তাহলে এই জাতটি এই এলাকায় সম্প্রসারণ করা সম্ভব। এই প্রকল্পের প্রতিটি ফসলের জন্য 30 জন কৃষক নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ইতোমধ্যে গবেষণা, ট্রায়াল এবং কৃষকের মাঝে ফলনের পার্থক্য নির্ণয়ের জন্য প্রকল্পের আওতায় গবেষণা মাঠে 4টি ফসলের 16টি ট্রায়াল এবং কৃষকের মাঠে 40টি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে 4 ব্যাচে কৃষকদের প্রশিক্ষণ এবং 2টি মাঠ দিবস সম্পন্ন করা হয়েছে।
আমরা উপজেলা কৃষি অফিস থেকে অ্যাপাসি রেটস প্রকল্পের আওতায় এখানে প্রদর্শনীগুলি দেই। আমাদের ঘাটাইলে প্রায় 700 হেক্টরের উপরে হলুদ চাষ হয়, কিন্তু বেশিরভাগই স্থানীয় জাত দিয়ে কৃষকরা করেন। তো আমরা চেষ্টা করতেছি যে স্থানীয় জাতগুলোকে পরিবর্তন করে আধুনিক যে হলুদের জাত বাড়ি হলুদ 4 সেটাকে আমরা প্রতিস্থাপন করতেছি। সেখানে কৃষক নিজে করবে, নিজের হাতেই দেখবে যে কোনটার ফলন কেমন হবে এবং সিদ্ধান্তটা সেই নেবে। তাছাড়া প্রকল্পটির 5টি ফসলের জন্য প্রযুক্তি ম্যানুয়াল তৈরির কাজ চলমান রয়েছে ও ইতোমধ্যে 3টি ম্যানুয়াল তৈরি করা হয়েছে। এ পর্যন্ত যেসব ফসল হারভেস্ট করা হয়েছে এবং হারভেস্ট করার সময় হয়েছে সেই সব ফসলের ক্ষেত্রে কৃষকের মাঠের ফলনের চেয়ে তুলনামূলক গবেষণালব্ধ ফলন 30 ভাগ অধিক হয়েছে। বাংলাদেশের বর্ধিত জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের জন্য কৃষি প্রযুক্তি প্রয়োগ করে স্বল্প জমি থেকে উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের সমন্বয়ে একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার অ্যাপাসি অর্থায়নকৃত রেটস প্রকল্পের মাধ্যমে। যে প্ল্যাটফর্মটি টাঙ্গাইলের 3টি উপজেলাতে মাঠ ফসলের উপরে যৌথভাবে গবেষণা করার জন্য পরিচালনা করছে। উদ্দেশ্য একটাই যে মানুষের এই বিভিন্ন ফসলের উপরে তার যে গবেষণা মাঠ এবং কৃষকের মাঠের ফলনের পার্থক্য কমানো এবং স্থিতিশীল উৎপাদন বৃদ্ধি করা। কৃষকরা মনে করেন যেভাবে ফলন হচ্ছে এভাবে সঠিক পদ্ধতিতে ফসল চাষাবাদে যত্ন নেওয়া হলে এই প্রকল্প ফলপ্রসূ হবে ও ফসল চাষাবাদে কৃষকরা অধিক আগ্রহী হবেন। কৃষি অফিসের সহযোগিতায় ওই চারা পেয়েছি, সাহায্য সহযোগিতা যতটুকু পেয়েছি, চারার পয়সা দিয়েছে এবং সারের টাকা পয়সা দিয়েছে। বৈরী আবহাওয়া যদি ভালো থাকে, আল্লাহ তাআলা রহমত করে, এখানে মোটামুটি ভালো ফলের আশা আছে আর কি। আমি রেটস প্রকল্পের আওতায় ধনবাড়ি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমি বাড়ি 6 পেঁয়াজ আবাদ করেছি। আবাদে মোটামুটি সুফল পেয়েছি। স্বল্প জমির সঠিক ব্যবহারের ফলে তুলনামূলক অধিক পরিমাণে মশলা জাতীয় ও তেল ফসল উৎপাদন করে কৃষকরা যেমনি আর্থিকভাবে লাভবান হবে, তেমনি দেশের ঘাটতি চাহিদা পূরণ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রকল্পের আওতায় হস্তান্তরিত প্রযুক্তির ফলাফল মূল্যায়নের কার্যক্রম 3য় বছরের ডিসেম্বর 2024 নভেম্বর থেকে 2025 সম্পন্ন হবে।